Hi, this is me, Lamia Akhtar Nupur. Okay, so আমি ফার্স্ট টাইম একটা সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি অনেক অনেক কাপড়, আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না, এনিওয়েজ, তো আমি অনেক অনেক অনলাইন থেকে অর্ডার করি। অ্যান্ড আমার যে লিস্টের মেয়েরা আছে ওরা হচ্ছে অলওয়েজ আস্ক করে কোথা থেকে নিছি কোথা থেকে নিছি। তো আমি ভাবলাম যে আমি আমার একটা ভিডিও বানাতে পারি যেখানে আমি হচ্ছে আই লুক ফ্যাট বাই দ্য ওয়ে, যেখানে হচ্ছে আমি হচ্ছে পেজ থেকে অর্ডার করে আমি তোমাদেরকে রিভিউ করব যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো কেমন, আর এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। কারণ অনেক পেজ আছে যারা হচ্ছে ফেক পিকচার ইউজ করে, অ্যান্ড যখন আমরা কাপড়গুলো পাই, ফ্যাব্রিকগুলো পাই, তখন আমরা দেখি যে ওখানে অনেক মানে বাজে অবস্থা। সো এনিওয়েজ, আমি একদম প্রফেশনালদের মতো কথা বলতেছি না, আই নো রাইট, বাট জাস্ট এনিওয়েজ, সো লেটস বিগিন। ফার্স্ট হচ্ছে এই ড্রেসটি, আমি হচ্ছে পাশে পিকচার দিয়ে দিব যে এই ড্রেসটা অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছিল, অ্যান্ড এটার প্রাইস পড়তে 800। সো এই দামে ড্রেসটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। 800 টাকার ড্রেসটা অনেক সুন্দর। এর সামনের ডিজাইনটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। হাতের ডিজাইনটাও এমব্রয়ডারি করা ছিল, ভালো লাগছে। ব্যাক সাইডটা প্লেন, বাট ভালো লাগছে। বাট একটা জিনিস হচ্ছে জামাটা কাইন্ড অফ সি থ্রু। ড্রেসের আন্ডারে কিছু ডেফিনেটলি পরতে হবে। পায়জামাটাও হচ্ছে অনেক সি থ্রু ছিল, মানে আন্ডারে কিছু পরতে হবে, আদারওয়াইজ দেখা যাবে। বাট ওভারঅল ড্রেসটা অনেক সুন্দর। আমি হচ্ছে এটা 7 দিব আউট অফ 10। সেকেন্ড হচ্ছে আমার এই বার্থডে ড্রেসটি। এই ড্রেসটা হচ্ছে আমি আমার বার্থডেতে কিনছিলাম, অ্যান্ড টু বি অনেস্ট আমি আর এই ড্রেসটা তেমনটা ভালো লাগে নাই। অলরেডি আমি এটা পিকচারটা শেয়ার করে দিছি, সো আমি এটা পরে দেখাবো। তো এই ড্রেসটার প্রথমে এই ড্রেসটাতে আমার যেটা সব থেকে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে পিকচারের সাথে এটা তেমন মিল ছিল না। ওখানে হোয়াইট ফিতা ছিল, এখানে ডিফারেন্ট কালারের ফিতা। সেকেন্ড হচ্ছে এটা হাফ হাতা ছিল, আমি নর্মালি হাফ হাতা ড্রেস পরি না। আর লাস্ট হচ্ছে এটা একদম ফিটিং ভালো ছিল না। আমার অ্যাকচুয়ালি ড্রেসটা ফিক্স করা লাগছে। অ্যান্ড তোমাদের বডি যদি একটু আমার মতো হয়ে থাকে, কার্ভি টাইপের, চাবি টাইপের, দেন ডোন্ট বাই দিস টাইপ অফ ড্রেস, কজ এটাতে আরও বেশি মোটা লাগে। সো আই উইল রেট ইট 5 আউট অফ 10। ড্রেসটা আমি যখন পরছি আমার কমেন্ট সেকশনে, তারপর আমার ইনবক্সে মেয়েরা একদম বলা শুরু করছে কোথা থেকে নিয়েছি। বাট এই ড্রেসটা আমি পেজের নাম বলছি, আর আমি পেজের লিঙ্ক, প্রাইস সব এখানে দিয়ে দিব। তো আমি এই ড্রেসটার একটা ব্যাড সাইড বলতে চাই। ব্যাড সাইডটা হচ্ছে, সো এই ড্রেসটা হচ্ছে এমন। সো এই ড্রেসের যে প্রবলেমটা হচ্ছে, এটা পরলেই একদম নিচে নামিয়ে তারপর পরতে হবে। বাট আমাদের মতো যারা চাবি আছে, ওদের এই ড্রেসের যেই ওয়েস্টের সাইডটা আছে এটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর আমি এক্সট্রা টাকা পে করে হাতের সাইজটা বড় করে নিয়েছি, বিকজ আই ডোন্ট প্রেফার শর্ট হাতা। আর এটার সামনের সাইডটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, বাট এটার যে প্রবলেমটা, যখন তুমি ড্রেসটা নর্মালি সাইজ মানে উপরে গলার সাইজটা নিয়ে পরবা, তখন তোমার ফিটটা দেখতে খুবই উইয়ার্ড লাগবে। জাস্ট লুক অ্যাট দ্যাট, দেখতে খুবই উইয়ার্ড লাগবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো যে সবাই এইভাবে নিচে নামিয়ে আর কি পরবে। বাট আদারওয়াইজ ড্রেসটা আমার কাছে খুবই 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 ভালো লাগছে। পুরা মি ভাইব দিচ্ছে, একদম প্রিন্টেস্ট ভাইব লুক। আই লাভ দিস ড্রেস। আমি এই ড্রেসকে দিব 9 আউট অফ 10। সো লাস্ট বাট নট লিস্ট, এই ড্রেসটা তোমরা অলরেডি গেস করে ফেলছো এটা কোন ড্রেসটা। আমি প্যাকেট খুলে ফেলছি, আই এম সরি, আই এম জাস্ট আ গার্ল সো এই ড্রেসটার এক্সপেকটেশন আমার অনেক বেশি ছিল। আমি পেজের লিঙ্ক আর প্রাইসটা দিয়ে দিব। এই ড্রেসটার ব্যাপারে না বললেই না, এই ড্রেসটা একটা ফালতু ড্রেস ফর মি অ্যাকচুয়ালি, ঠিক আছে। প্রথমে এই ড্রেসটার আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে কালারের সাথে ম্যাচ ছিল না। আই থিঙ্ক এটা আইফোনের কারণে বোঝা যাচ্ছিল না, সরি। আরেকটা ম্যাসিভ থিং হচ্ছে এটার যেই সামনের ডিজাইনটা, এটা এক পাশ হয়ে যাচ্ছিল, মানে সেলাইটা ভালো ছিল না। এটা আমাকে টেনে টেনে বারবার এখানে নিতে হচ্ছিল। আর আমি একদিন এটা অফিসে পরে গেছিলাম, অ্যান্ড সবাই বলতেছিল ড্রেসটা একদম পুরান কাপড়ের লাগতেছিল। অ্যান্ড ভিতরে যেই ফ্যাব্রিকটা দিছে এটা একদম চিপ কোয়ালিটির ফ্যাব্রিক। যে টাকাটা ওরা চার্জ করছে ওইটা দিয়ে ওরা একটা ভালো ফ্যাব্রিক অ্যাফোর্ড করতে পারতো। অ্যান্ড
পায়জামা ওয়াজ গুড টু বি অনেস্ট, বাট হাইটা একদমই ভালো ছিল না। মানে তুমি যদি একটু উল্টাপাল্টা করে বসো এটা হাই ছিঁড়ে যাবে ফর শিওর। অ্যান্ড এটার পিছনে যে কলারটা, এটা মানে চুল ছাড়া দেওয়ার কারণে ভালো লাগতেছে, আদারওয়াইজ তোমার যদি বান করা থাকে একদম দেখতে উইয়ার্ড লাগে, মানে কেমনই জানি লাগে। আর হচ্ছে এই যে সামনের পোর্শন বলে সেল করতেছে, বাট এটা একদম তেরা একটা জিনিস। আর আই ডোন্ট নো, মানে ভিডিও তো সুন্দর লাগতেছে, বাট এটা কাপড়টা একদম পুরানো দেখতে, মানে দেখে মনে হয় যে 1-2 বছর পরে পরে ঝলসে গেছে। তো আমি এটাকে দিব 5/10। আমার একটুও ভালো লাগে না টু বি অনেস্ট। সো আমি যেটা, আচ্ছা, আই হ্যাভ সো মাচ অ্যাকনি, জাস্ট ইগনোর দ্যাট, ঠিক আছে। সো আমি এরকম টাইপের ভিডিও বানাচ্ছি কারণ আমি দেখছি বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে যা মানে ফালতু ফালতু ড্রেস প্রমোট করে অনেক হাইপ করে ফেলে, অ্যান্ড আমাদের মতো মানুষরা ওগুলো কিনে হচ্ছে ঠকে যায়। তো আমি চাচ্ছি যে আমি অ্যাটলিস্ট আমি একদম অথেন্টিক রিভিউ দেই, সো দ্যাট তোমাদের টাকা বাঁচে। সো আমার এলাকায় কারেন্ট থাকে না, গ্রামে থাকি, সো জেনারেটর ছাড়ছে। এনিওয়েজ আই এম সো সরি ফর দ্যাট। আই নো আমার ভিডিও একদমই প্রফেশনাল হয় নাই, বাট আমি রিয়েলি ট্রাই করবো নেক্সট থেকে ভালো করে ভিডিও করার, রিভিউ দেওয়ার অথেন্টিক, সো দ্যাট তোমরা স্ক্যাম না খাও। অ্যান্ড আমার যে 1-2 জন ফলোয়ার আসো বা সাবস্ক্রাইবার আসো, প্লিজ আমাকে সাজেস্ট করো নেক্সট কোন ভিডিও আমি করব, মানে নেক্সট কোন পেজ থেকে আমি অর্ডার করে হচ্ছে রিভিউ করব, সো দ্যাট তোমাদের টাকা বাঁচে। আর প্লিজ সাপোর্ট মি। আর আই ডোন্ট নো হোয়াট টু সে। প্লিজ লাইক করবা, কমেন্ট করো, অ্যান্ড হচ্ছে আমাকে মানে শেয়ার করে দিও তোমার যারা যারা আর কি এই পেজ থেকে কিনতে চাচ্ছ। সো অ্যাটলিস্ট ভাববা 1-2 বার হইলো। সো টিল দেন, বাই, টাটা।